উঠল সাহা গরে রে কেমনে পারি দিবানিশি কান্দিলে বয়া माझी भाई हमारे उनको पार করে দাও माझी भाई দেখ রে দাঁড়াইছে রে কি যাব না আপনার এই পরিবেশ কেন माझी भाई জাহাপনা বলে আমাকে আর অসদত না माझी भाई আমি যে আজপতের ভিখারি কেন যাব না আপনার কি হয়েছে আমার মুখ দর্শনে লক্ষ অন্য ছুটে না তাই আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব माझी भाई আমাকে একটু পার করে দাও माझी भाई আসুন মহারাজ আসুন আসুন আপনাকে পার করে দিচ্ছি माझी বাহায়া
তবু সংসারের মায়া কাটছে না। ওগো প্রভু, তুমি আমায় এভাবে আর কত কাঁদাবে? ভোম 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 ভোম। ওই দেখা যায় কানন বন, হরে কৃষ্ণই নীরব নিস্তব্ধ, রং রং কোন জনমানবের কোলাহল নেই। রং। সেখানে যাই আমার প্রাণ অর্জন দিব। কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। এই কি, এ তুমি সারা দাও। এই মূর্খ, তুই আমার ধ্যান ভঙ্গ করে দিলি। আমি তোকে গেলাম অভিশাপ, অভিশাপ। অত্রর জন্য তুই 12 বছর করবি অনুতাপ, অনুতাপ। আমার যে ছেলে সন্তান নেই মণিবর, আমি এসেছি এখানে আমার প্রাণ বিসর্জন দিতে। হবে হবে, তোর ছেলেই হবে। আমার ছেলে হবে? হ্যাঁ, তোর ছেলেই হবে। আনির ভাগ্য লালন হবে না, কিন্তু তার পরবাই মাত্র 12 দিন। পারবি? আমি পিতা হয়ে এই শোক কেমন করে সহ্য করব মণিবর? তোমার ভাগ্য তুমি ফিরিয়ে নাও মণিবর, তোমার ভাগ্য তুমি ফিরিয়ে নাও। আমার ভাগ্য ফিরবে না রে মূর্খ, আমার ভাগ্য ফিরবে না। মণিবর, এর কোনো পন্থা নেই? আছে আছে, পন্থায় আছে। যদি সেই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের মেয়ের বিবাহ দিতে পারিস, শুধু তাই নয়, ওই পুত্র বধূকে বিবাহ রাখতে হয় নির্বাণ হবে। ও খোদা, আমি এই জ্বালা কেমন করে সহ্য করব খোদা? আমি এই 12 দিনের শিশুকে বনবাসে পাঠিয়ে কেমন করে সহ্য করব খোদা? তোমার ভাগ্য ফিরিয়ে নাও মণিবর, তোমার ভাগ্য ফিরিয়ে নাও। আমার ভাগ্য ফিরবে না রে, আমার ভাগ্য ফিরবে না। আমার ভাগ্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ, অভিশাপ, অভিশাপ। এই কি করলে মণিবর? আমি কেমন করে এই জ্বালা সহ্য করব? ও খোদা, তুমি আমার এই জ্বালা সহ্য করার শক্তি দাও খোদা। আমি আবার ওই জাহানারার সঙ্গে দেখা করব, তাকে আমার সব কথা খুলে বলবো। কত বন জঙ্গল খুঁজে এসেছি, কিন্তু জাহাপানাকে আমি কোথাও খুঁজে পাইনি। তবে জাহাপানা কি সত্যি আমার জীবন থেকে একেবারে হারিয়ে গিয়েছে? না না, জাহাপানা যদি আমার এই জীবনে না থাকে, আমার এই জীবন আমি রাখবো না। ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। মরো মরো জাহানারা, মরার বাঁচার থেকে যে মরণ অনেক ভালো। একই জাহাপানা, আপনি ফিরে এসেছেন? একই অবস্থা হয়েছে আপনার? কোথায় গিয়েছিলেন জাহাপানা? জাহাপানা, আপনি যখন ফিরে এসেছেন সব ভুলে গিয়ে চলুন আমরা প্রজাদেরকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাই। আমার আবার সুখ শান্তি, আমার সুখ শান্তি যে সব মুছে গেছে জাহানারা। একই জাহাপানা, তুমি বুঝবে
বলবে না জাহানারা, আমার দুঃখ শুনলে তুমি সহ্য করতে পারবে না। না জাহাপনা, আপনার কি হয়েছে আপনি সব আমার কাছে খুলে বলুন। তাহলে শোনো, ওই খোদার মেহেরবানিতে মণিপুরের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করতেছি সত্যি জাহানারা। বলছেন জাহাপনা, আমি মা হব? কিন্তু তা মাত্র 12 দিন। মাত্র 12 দিন আমি মা হয়ে এই জ্বালা কেমনে সইব জাহাপনা, কেমন করে? শুধু তাই নয় জাহানারা, এই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিতে হবে। জাহাপনা, বিবাহের পরে তাদের 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে। জাহাপনা, এ কি বলছেন জাহাপনা? 12 দিনের সন্তানকে নির্বাসনে পাঠিয়ে কোন মায়ে কি পারে বেঁচে থাকতে? আমি কেমন করে পারবো জাহাপনা, কেমন? জাহাপনা, আপনি বড় ক্লান্ত, চলুন, আপনার বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ তাই চলো, জানাও থাকবো। এখানে বিলম্ব করব না, আমার রাজ্যের সকল প্রজাদেরকে জানিয়ে দেব আমি মা হব, আমি মা হব। তাই করবো।